প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করবো লীলা রায়ের ডব্লিউবিএসএসসি এর গ্রুপ সি এর নিউ সিলেবাসের প্র্যাকটিস সেট 18, 19, 20 তিনটে সেট থেকে ম্যাথ, অনেকগুলো ম্যাথ, 7টা ম্যাথ টোটাল। স্কিপ করবে না, দেখতে থাকবে। অনেকের অসুবিধা হয়, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাচ্ছে যে একটা করে সেট হলে আগাবে না, শেষ হবে না। আমি চেষ্টা করছি পরীক্ষার আগে পুরোটাই শেষ করার জন্য। তো শুরু করছি, স্কিপ করবে না, দেখতে থাকবে। অনেকগুলো ম্যাথ, টাইম লাগবে। 31, 32 দুটো ম্যাথ বলেছে। এই যে মান দেওয়া আছে, এ থেকে লঘিষ্ঠতম কোন পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে আমাকে কি করতে হবে? এই মানটাকে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আছে, একে ভাগ প্রক্রিয়ায় গসাগু করতে হবে। ভাগ প্রক্রিয়ায় গসাগু করলে জোড়া জোড়া এবং একটা বেশি থাকছে, তাহলে এই 9-এর মধ্যে আমাকে নিতে হবে। কতবার নিব? 3 বার। 3 তিরিকে 9 নামবে কটা? এই দুটো নামবে একসাথে, তাই না? এই দুটো একসাথে নামবে। 3-এর ডবল নিতে হবে। নিলে কত নিব? 6। 3-এর ডবল 6। 6-এর সঙ্গে আমি কত গুণ করব? 6-এর সঙ্গে মাত্র আমি 1ই গুণ করতে পারি, তাহলে 61 হবে, তাই না? নামবে কত? 338। তারপর আবার জোড়া জোড়া নামবে। এবার 31-এর ডবল নিতে হবে। 31-এর ডবল 62। কতবার নিব আমি? আমি যদি 6 বার নিই তাহলে 6 দিয়েই গুণ করতে হবে। তো 6 বার নিয়ে যদি আমি 6 দিয়েই গুণ করি তাহলে কত পাচ্ছি? 3756। 7 বার নিলে 6 7 42, বেশি হয়ে যাবে, তাই না? তাহলে 6 বারই নিতে হবে। 3756 কত বাড়তি হচ্ছে? এখানে নামবে 3, এখানে 4, এখানে 1, 143 বাড়তি হচ্ছে। এইটাকেই বিয়োগ করতে হবে এখান থেকে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে এই 143 যদি বিয়োগ করি তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে। বোঝা গেল? ভাগ প্রক্রিয়ায় গসাগু করলাম আমি। প্রথম 3 বার নিলাম, মিলে গেল। দুটো 9 নামাতে হবে জোড়া জোড়া। এখানে জোড়া নেই, তো একটার মধ্যেই যাবে, সেই জন্য 3 বার নিয়েছিলাম, জোড়া নামলো। পরে 3-এর ডবল নিলাম 6। পরে কতবার নিলাম? 1 বার নিলাম। 2 বার নিলে 2 দিয়ে বেশি হয়ে যাবে, তাই না? তো 1 বার নিলাম 61, নামলো 38, জোড়া নামালাম, হয়ে গেল 3899। এবার আমি 31-এর ডবল নিয়েছিলাম 62, 6 দিয়ে গুণ করলাম। 6 বার নিলাম, তো 6 দিয়েই গুণ করতে হবে। গুণ করে 3756 হলো, বাড়তি এত থেকে গেল। এইটাই বিয়োগ করতে হবে এখান থেকে। এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 143 যদি বিয়োগ করে দিই আমি, তাহলে সেটা পূর্ণবর্গ হবে। ক্লিয়ার? 32 1 প্লাস 2/3 ভাগ 3/4, তারপরে এর লেখা আছে এর 2/3, তাই না? তো এইটুকুর মান আগে করে নিই। এখানে এটাকে এর কাজটা আগে এখানে করতে হবে। 3 3 কেটে দিলাম, 2 দিয়ে কেটে দিলাম, তাহলে পেলাম কত? 1 প্লাস 2/3 ইন্টু করে দিলাম 1/2টাকে উল্টে দিয়ে উপরে নিয়ে চলে গেলাম, তাহলে আমি পেলাম কত? 1 প্লাস 4/3, তাই না? 2 দুগুণে 4/3, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 7/3। 7/3 পেলাম আমি উপরের অংশ থেকে। ক্লিয়ার? এবার আমি নিচের অংশটা কাজ করব। 2 মাইনাস 3/4 এর 2/3 ভাগ 2/3। আগে এর কাজ, আবার সেই 3 3 কেটে যাবে, 2 দুগুণে 4। এখানে পেলাম কত? 2 মাইনাস 1/2 ভাগ 2/3। একে উল্টে দিয়ে গুণ আকারে নিয়ে আসতে হবে। উল্টে দিয়ে গুণ আকারে নিলে, গুণ নিলে উপরে 3 হবে আর নিচে হবে 2, তাই না? তাহলে উপরে কত আছে? 1, তাহলে 3/4 পাচ্ছি আমরা। তাহলে 2 মাইনাস 3/4, 3/4, তাহলে 4 দুগুণে 8, থাকবে কত? 5/4, 5/4। তাহলে এর নিচে এটা লিখতে হবে। তাহলে আমি লিখবো 7/3/5/4। এই 4 উপরে যাবে, তাহলে হয়ে যাবে 28, আর নিচে হয়ে যাবে 15। ক্লিয়ার? তাহলে 28কে ভাগ করতে হবে, 15কে 15, নামলো 13, তাহলে 1 পূর্ণ 13/15 উত্তর।
নেক্সট অঙ্ক 33 34। 33 নম্বর বলেছে রাজ একই দামে দুটি ঘোড়া বিক্রয় করলো, একটাতে তার 10% লাভ ও অন্যটায় 10% ক্ষতি। পাতি অঙ্ক দিয়ে দিয়েছে, 10% লাভ 10% ক্ষতি সবসময় কি হয়, একই পার্সেন্টেজ যদি লাভ ক্ষতি হয় তাহলে সবসময় কি হবে, ওটা উত্তর ক্ষতিতে আসবে, 1% ক্ষতি। ক্লিয়ার। 34 নম্বর বলেছে দুটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত, মিল্ক আর ওয়াটার, আবার মিল্ক ওয়াটার, দুধ ও জলের অনুপাত একটাতে 5:4 আর একটাতে 2:1। উভয়কে মিশ্রিত করা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? উভয়কে মিশ্রিত করতে হবে, তাহলে উভয়কে আগে যোগ করতে হবে। এখানে যোগ করলে 9 ইউনিট, এখানে যোগ করলে 3। এবার ইকুয়াল করতে হবে, ইকুয়াল করতে গেলে 9 করতে হবে, কারণ 3 তো করা যাবে না, তাহলে 3 তিরিক্ষে 9, 3 দিয়ে গুণ করলে 9 হচ্ছে, আর এর সাথে গুণ করতে হবে 1, 1 গুণ করতে হয়ে গেল। তাহলে কি দিয়ে গুণ করলাম, 1 আর 3, এই একগুলো মিল্কের সাথে গুণ করলে 5 ইউনিট, 4 একে 4 হয়ে গেল, 3 দুগুণে 6, 3 একে 3। এটা মিল্ক, এটা ওয়াটার, মিল্ক ওয়াটার নতুন হয়ে গেল। এবার পেয়ে গেলাম। তাহলে মিল্ক গুলোকে এক পাশে আনলে 6 আর 5 11, আর 4 আর 3 7। উত্তর কমপ্লিট। 35 36 প্রতি কিলো গমের বর্তমান মূল্য 20 টাকা, বর্তমান মূল্য 20 টাকা। এখন 1 কেজির দাম 20 টাকা, ধরে নিলাম আগে 100 কেজি কিন্তু 20 টাকা কেজি, তাহলে 5 কেজি পেত, 5 কিলো পেত। পূর্বে এই মূল্য ছিল 25 টাকা করে 100 কেজি, তাহলে পূর্বে কিন্তু 4 টাকা করে, এখন কিনছে 5 টাকা করে। পরিবারের খরচ একই রেখে গমের ব্যবহার বৃদ্ধি পাবে। পূর্বে এই মূল্য ছিল 25 টাকা, পূর্বে 4 কেজি পেত, এখন কমে গেছে, এখন পাচ্ছে 5 কেজি। তাহলে গমের ব্যবহার যদি একই রেখে তাহলে বৃদ্ধি পাবে কি, গমের ব্যবহার বৃদ্ধি। এখন 4 আগে আগে পেত 4 কিলো, এখন পায় 5 কিলো, 1 কিলো বেড়েছে, তাই না? তাহলে 4-এ 1 কিলো বেড়েছে, 4-এর উপরে 1 কিলো বেড়েছে, 100-এ কত, 25% বেড়েছে গমের বৃদ্ধি। বোঝা গেল? নেক্সট অঙ্ক 36 নম্বর, x:y অনুপাত কত, 4:7। তাহলে x এর মান হচ্ছে 4, y এর মান 7, তাহলে 21 ইন্টু 4 যোগ 2 ইন্টু y ইস টু 7 ইন্টু 4 যোগ 4 ইন্টু y, বাস হয়ে গেল। 4 একুশে 84 প্লাস 7 দুগুণে 14 ইস টু 4 সাথে 28 প্লাস 4 সাথে 28। এখানে পাবো 56 আর এখানে পাবো 98, তাই না? এখানে পাবো 98। তাহলে অনুপাত কত হবে, 7:14 98, 4:14 56, 7:4। উত্তর নেক্সট পেজে। 37 38 এই পেজে দেখো 36 নম্বরের অঙ্কটা, এই পেজে উত্তর। 37 বলেছে এ ও বি এর একটি কাজ একত্রে 9 দিনে করতে পারে। এ প্লাস বি ইকুয়াল টু 9 দিনে করে। এ বি এর 3 গুণ কর্মক্ষম, এ বি এর অর্থাৎ এ বি এর 3 গুণ ক্ষম, অর্থাৎ এ যদি 1 গুণ হয় এ হবে 3 গুণ, এটা হচ্ছে ক্ষমতা। এবং দুইজনে যদি একসাথে করে 9 দিনে, তাহলে ক্ষমতার যোগফল কত, টোটাল 4, তাই না? তো 4 দিয়ে গুণ করলে 4 × 9 সমান সমান 36, অর্থাৎ টোটাল কাজ হচ্ছে 36 কাজ, তাই তো? টোটাল কাজ 36 কাজ। ক্ষমতার সাথে দিনটা গুণ করে দিলে টোটাল কাজ পেয়ে গেলাম 36 কাজ। এবার এই 36 কাজ যদি বি করতে যায় তাহলে কত দিনে করবে, বি এর ক্ষমতা তো 1 গুণ, তাহলে ওর ক্ষমতা দিয়ে শুধু ভাগ করে দিতে হবে। তার মানে 36 দিন লাগবে বি এর লাগবে 36 দিন, 36 দিন লাগবে বি এর। ক্লিয়ার? এবার হচ্ছে 38 নম্বর, বলেছে একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে। কতগুলো মুদ্রা, 384টি টোটাল মুদ্রা। কত কত আছে, 1 টাকা, 50 পয়সা আর হচ্ছে 25 পয়সা। ক্লিয়ার? এদের অনুপাত কত, 2:3:7। এগুলো মুদ্রার অনুপাত। টোটাল ইউনিট কত ইউনিট, টোটাল হচ্ছে 11 ইউনিট, সমান সমান 384, 1 সমান সমান 3×11=33, কত হচ্ছে 12, সরি 12 হচ্ছে 12 ইউনিট। 1 ইউনিট সমান সমান 3 × 12 = 36, 12 × 2 = 24, 1 সমান সমান 32।
তো শেষে কি বলেছে, ভালো অঙ্ক, ভালো করে দেখো। তবে বাক্সে মুদ্রাগুলির মোট মূল্য কত? তো 1 ইউনিট সমান সমান 32, তাহলে 2 ইউনিট হচ্ছে 1 টাকার অনুপাত, তাহলে 32 দুগুণে 64 টাকা হচ্ছে 1 টাকা টোটাল টাকা, যোগ 3 ইউনিট 50 পয়সাকে টাকা করতে হবে। 50 পয়সাকে টাকা করতে গেলে 1/2 টাকা ইন্টু অনুপাত 3 ইন্টু 32, এখান থেকে টাকা পাবো টোটাল টাকাটা। ঠিক আছে, টোটাল টাকাটা পাবো 16 দুগুণে 32, 3 16 48 টাকা, এটা পেলাম। প্লাস সেম 25 পয়সাকে টাকা করতে গেলে 1/4, 25/100 কাটলে 1/4 ইন্টু তার অনুপাত 7 ইন্টু 32, 4 8 32, 7 8 56 টাকা। এবার টোটাল টাকাটাকে অ্যাড করে দাও, টাকাটাকে অ্যাড করলে 4 8 12, 112 আর হলো 56, 168 টাকা টোটাল। টোটাল কত টাকা? 100। বাক্সে মুদ্রাগুলির মোট মূল্য কত? 168 টাকা। 39 40, একটি জেলায় জনসংখ্যা 2,96,000। কত লোক আছে? 2,96,000 টোটাল। এর মধ্যে 1,66,000 জন পুরুষ। 1,66,000 জন পুরুষকে যদি আমরা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব মহিলা, এতজন মহিলা। তো বলেছে মোট জনসংখ্যার 50% স্বাক্ষর। মোট জনসংখ্যা হচ্ছে এত, তার 50% যদি করতে যাই তাহলে 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে 50%। কত? 14 দুগুণে 28, 29, 8 দুগুণে 16, এতজন স্বাক্ষর। 50% মানে এতজন। ক্লিয়ার? 2 দিয়ে ভাগ করলে তো 50 হয়ে গেল। এতজন স্বাক্ষর, এর মধ্যে পুরুষ মহিলা সব আছে। যদি পুরুষের মধ্যে 70% স্বাক্ষর হয়, পুরুষ কত? পুরুষ হচ্ছে 1,66,000, এর মধ্যে 70% স্বাক্ষর যদি হয় তাহলে টোটাল স্বাক্ষর কিন্তু এটা, টোটাল স্বাক্ষর এতটি। 50% যদি স্বাক্ষর হয় তাহলে 50%, সরি 50 বলছি, 70% যদি স্বাক্ষর হয় তাহলে 7 7 দুটো শূন্য, 6 7 42 4, 6 7 42 4 4 46, 4 7 4 4 11, এতজন হচ্ছে মহিলা। টোটাল মহিলা পুরুষ মিলে এতজন। তাহলে এখান থেকে যদি আমি বাদ দিয়ে দিই বাকিগুলো মহিলা পেয়ে যাবো, তাই না? এটা তো পুরুষের 116200, বাদ দিলে কি পেয়ে যাব আমরা? বাদ দিলে পেয়ে যাব আমরা মহিলা স্বাক্ষর 32,800 জন। ক্লিয়ার? 32,000। গন্ডগোল হলো নাকি? 31,800 হবে। ও সরি, এখানে একটা 1 হবে। হ্যাঁ, 31,800 জন, ওই যে 1 আছে হাতে। 31,800 জন পেয়ে গেলাম। এবার হচ্ছে 40, ক্রয় মূল্য শতকরা কত হারে বাড়িয়ে? ক্রয় মূল্য 100 টাকা ছিল, ক্রয় মূল্য শতকরা কত বাড়িয়ে বাড়ালাম? আর পার্সেন্ট, এই একটা টাকা ডিটেলস করছি, আবার করব অন্যভাবে। এটা বাড়ালাম বাই 100, এটা বিক্রয় মূল্য বাই 100, ক্রয় মূল্য বাড়িয়ে ধার্য করলাম। এটা ক্রেতাকে 10% কমিশন দিব, তাহলে এর উপর এবার ছাড় দিতে হবে। 10% কমিশন বিক্রয় মূল্য। ক্লিয়ার? তাহলে কি কমিশন দিয়েও 20% লাভ হয়। কতর উপরে? 100 টাকার উপরে। 100 টাকা তো দাম ছিল তার, তাহলে 100-র উপরে যদি 20% লাভ দাঁড় করাই তাহলে এটাও বিক্রয় মূল্য। কেটে গেল, এই জায়গাটা লসও কত হবে? প্লাস 90 আর ইকুয়াল টু 100 লসাগু হয়, 100 এর সাথে হয়ে গেল গুণ 9,000, 12,000 থাকবে কত? 3,000। তাহলে 90 আর ইকুয়াল টু 3,000, 0 0 কাটা, 3 আর ইকুয়াল টু 100, 3 দিয়ে ভাগ করলে 100-কে 33 পূর্ণ 1/3% আসে। 33 পূর্ণ 1/3% আসে। এবার শর্টকাট, ছিল 100 টাকা, 20% লাভ করবে 120 টাকা, এর উপরে ছাড় দিবে। ধরে নিলাম যে তার বিক্রয় মূল্য, এটা কত ধরেছিলাম আমরা? বিক্রয় মূল্য ধার্য করলে, ক্রয় মূল্য শতকরা কত হারে বাড়িয়ে বিক্রয় মূল্য ধার্য করলে
ক্রেতাকে 10% কমিশন দিয়েও 20% লাভ করে। দুই ক্ষেত্রেই ধরতে হবে 100, ঠিক আছে? ধরে নাও সাপোজ 100 টাকা ক্রয় মূল্য, তো ক্রয় মূল্যের উপরে 20% লাভ হবে। এবার যদি আমি বিক্রয় মূল্য 100 টাকা ধরি, তার থেকে যদি আমি 10% ছাড় দিই, তাহলে 90 টাকায় চলে আসে। সাপোজ এটা মানে সঠিক রাস্তা না হলেও জাস্ট উত্তর বের করার জন্য ঠিক আছে। 90 টাকা হয়ে গেল, দেখো কত টাকা বেড়েছে, 30 টাকা, তাই না? কত টাকা বেড়েছে, 30 টাকা বেড়েছে। তাহলে 90 টাকার উপরে 30 টাকা 100-এ কত, ওই সেম ওটাই আসবে, কাটলে ওটাই আসবে। 33 পূর্ণ 1/3%। এটা হলো ডিটেলসে, এটা জাস্ট একটু ধরে নিলাম উত্তরটা আনার জন্য। 41 থেকে 43, বার্ষিক 2% হার সুদে 360 টাকায় 1 বছর 4 মাসে সুদে আসলে কত হবে? কত টাকা? 360 টাকা। কত পার্সেন্ট? 2%। 1 বছর 4 মাস, তার মানে 16 মাস, তাই না? 1 বছর 4 মাস মানে 16 মাসকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, বছর হয়ে যাবে। বলেছে সুদে আসলে কত টাকা হবে, এখান থেকে সুদ পাবো, পরে আমি এর সাথে যোগ করে দেবো, এর সাথে যোগ করে দেবো 360-এর সাথে সুদটা বের করার পর। $9.60 ছিল আমার 360 টাকা, তার সাথে 9.60 বা 9.60 টাকা যোগ করে দিতে হবে, এত টাকা সুদে আসলে 369.60। ক্লিয়ার? 42, কমলের বর্তমান বয়স 47 বছর। কমল হচ্ছে 47 ইয়ার্স, তার স্ত্রী 38 বছর, 38 বছর, তার স্ত্রী কত? 38 বছর। তাদের বিবাহের সময় কমলের বয়স তার স্ত্রীর বয়সের 1.5 গুণ ছিল। বিয়ের সময়, কখন বিয়ে হয়েছিল জানি না। তাহলে 47 থেকে এক্স বছর আগে বিয়ে হয়েছিল কমলের, বাই 30 মাইনাস এক্স, দুজনের একই হবে, একই বছর আগে। ও এইভাবে করলে আসবে না, সমান সমান দিতে হবে, কারণ 1.5 গুণ ছিল, অর্থাৎ তার স্ত্রীর 1.5 গুণ ছিল কমল। দশমিক তুলে দিয়ে কেটে এখানে 3 5 15, 5 2 10 নিয়ে নিলাম। 1.5 গুণ ছিল। কত বছর আগে তাদের বিয়ে হয়েছিল, এক্স এর মান বেরোলেই হয়ে যাবে, তাই না? এটা 47 2 কত? 94 মাইনাস 2x, এটা উপরে 3 8 24 2 114 মাইনাস 3x, এটা ওই পাশে গেলে শুধু মাইনাস এক্স থাকবে, এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। 20 বছর আগে, 20 বছর আগে তাদের বিয়ে হয়েছিল। ক্লিয়ার? 43, একজন লোক 4 টাকায় 5টি জিনিস ক্রয় করলেন এবং 5 টাকায় 4টি জিনিস বিক্রয় করলেন। তাহলে পরের লাইনেরটা আগে নিব আমরা, টাকাটাকে আগে রাখবো। 5 টাকায় 4টি জিনিস, এই জায়গাটা বেরোবে ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। এবং উপরের লাইনের 4 টাকাকে, টাকার নিচে টাকা, 5 জিনিসের নিচে জিনিস, ক্রস মাল্টিপ্লাই করে দিব। 4 4 16, 5 5 25, ক্রয় মূল্য 16 টাকা, বিক্রয় মূল্য 25 টাকা। কয় টাকা লাভ? 9 টাকা লাভ। কত টাকায়? 16 টাকার উপরে। 16 টাকার উপরে 9 টাকা লাভ, 100-এ কত? 4 দিয়ে ভাগ করতে হবে, 4 5 20, 4 6 24, এত পার্সেন্ট। 56 পূর্ণ 1/4% উত্তর। নেক্সট অঙ্ক 44 থেকে 46। 44 নম্বর অঙ্কটাতে একটু কারেকশন করা আছে। অঙ্কটাতে বলেছে এক্স এর মান নির্ণয় করো। প্রথমে আছে √625, তারপরে ভাগ √16 ইন্টু 6 হবে, এই জায়গাটা ইন্টু 6 ইকুয়াল x% এর 300। এই হচ্ছে অঙ্কটা, একটু কলম দিয়ে কারেকশন করেছি ওই জায়গাটা, দেখো তো। এর 625-এর বর্গমূল কত? 25 ভাগ 16 4 ইন্টু 6 সমান সমান x% এর মানে গুণ, এই জায়গাটা আগে কাটতে হবে, কেটে দাও, এই জায়গাটা 3x থাকলো। 4 দিয়ে 25-কে ভাগ করতে হবে, ভাগ করলাম, তার সাথে 6 গুণ আছে, ইকুয়াল 3x। 3 দুগুণে 6, কেটে গেল, 2 দুগুণে 4, 25-কে কাটলে 2x ইকুয়াল টু 25, অর্থাৎ x সমান সমান 12.5। উত্তর কত? 12.5।
45। 50টি সংখ্যার গড় 36। 50টা সংখ্যার গড় যদি 36, তাহলে মোট কত বের করে নিই আমরা। 0, 5 6 30, 3 3 5 15, 3 18, 1800 টোটাল। পরবর্তীকালে লক্ষ্য করা যায় যে একটি সংখ্যাকে 48-এর স্থানে 23 হিসাবে ধরা হয়েছে। একটা সংখ্যা 48 ছিল, তাকে 23 ধরে নিয়েছে, তাহলে কত কম ধরেছে? 25 কম ধরেছে। 25 তাহলে এর মধ্যে থাকবে, তাহলে হয়ে যাবে 1825। তাহলে 50টা সংখ্যার গড় কত? তাহলে 1825-কে 50 দিয়ে ভাগ করতে হবে, তাই না? 1825-কে কত দিয়ে ভাগ করতে হবে? 50 দিয়ে। তাহলে 1825 ভাগ 50, 5 10 50, পরে এক ঘর পর দশমিক নিয়ে নেব। 3 5 15, 3 থাকলো, 5 6 30, 5 5 25, 36.5। 36.5 হবে সঠিক গড়। ক্লিয়ার? 46। 30 জন কর্মীর একটি কাজ প্রতিদিন 7 ঘন্টা করে মোট 18 দিন সময় লাগে। 30 জন কর্মী এমডিএইচে 7 ঘন্টা করে 18 দিনে করে, তবে প্রতিদিন 6 ঘন্টা করে 30 দিনে কাজটি শেষ করতে কতজন কর্মী লাগবে? এম জন কর্মী লাগবে। 30 30 কেটে দাও, 3 6 18 কেটে দাও, এম সমান সমান 21 জন। এটা পাতি অঙ্ক। 47 48, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে, তৃতীয় সংখ্যাটা আমরা কি ধরবো? তৃতীয় একটি সংখ্যা আমরা কি ধরি? 100। তৃতীয় সংখ্যাটা 100, তার থেকে 120 বেশি, আর হচ্ছে 50 বেশি, তাহলে এটা হবে 120 আর 150। সংখ্যা দুটির অনুপাত কত? এই দুটোরই অনুপাত বলেছে। 4:5 হচ্ছে উত্তর। 4:5 এই দুটোর অনুপাত 48। একটি শ্রেণীকক্ষে 36 জন শিক্ষার্থীর গড় বয়স 14। 36 জনের 14 করে যদি গড় হয়, তাহলে মোট কত? 504 মোট। যখন একজন শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হলো, অর্থাৎ কয়জন ছিল? 36 জন ছিল, একজন শিক্ষক আসলো, হয়ে গেল 37 জন। তাহলে গড় বয়স 1 বছর বৃদ্ধি পায়, অর্থাৎ 14 জায়গায় হয়ে যাবে 15। তাহলে 37 জন ইন্টু 15 বছর, তাহলে এখানে মোট কত বিয়োগ করে দিতে হবে এটা, তাই না? $555, 504 বিয়োগ করলে 51 বছর। ওই শিক্ষকের বয়স কত? 51। 49 50, প্রজ্ঞা একটি অনাথ আশ্রমে তার বেতনের 8% দান করার সিদ্ধান্ত নেয়। তার বেতন ছিল 100%, তার 8% দান করা হয়, অর্থাৎ 100 টাকা যদি তার বেতন হয়, তাহলে 8 টাকা সে দান করার সিদ্ধান্ত নেয়। 8 টাকা মানে 8% সিদ্ধান্ত নেয়। কিন্তু যত দান করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল, সিদ্ধান্ত কত নিয়েছিল? 8% বা 8 টাকা। তার 80% দান করে, যার মূল্য অত টাকা। তাহলে এর 80% যদি আমি দান করি, এবং এর মূল্য কত টাকা বলেছে? 2240 টাকা, বাস। তাহলে এখান থেকে আমরা 1 ইউনিটের মান একটা পাবো, তাহলে 100 ইউনিটের মান কত, তার বেতন কত ছিল বেরিয়ে যাবে, তাই না? এর সাথে গুণ করে দিলে হয়ে যাবে একসাথে। ঠিক আছে, তাহলে 0 0 কেটে দিই। 8 দুগুণে 16, 8 8 64, 4 দুগুণে 8, 4 7 28, 5 দুগুণে 10, 5 7 35। শূন্য কিন্তু একটা আছে, অর্থাৎ 350 টাকা। 1 ইউনিটের মান হচ্ছে 350, তাহলে তার বেতন ছিল 100%, তাহলে 100 সমান সমান কত হয়ে গেল? এত টাকা। 50 নম্বর, একজন বিক্রেতা 12.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করে। তার ক্রয় মূল্য ছিল 100 টাকা, 12.5% যদি ক্ষতিতে বিক্রি করে, তাহলে 87.5% বিক্রি করে। এই একটা। যদি সে দ্রব্যটি 92.50 টাকা বেশি দামে বিক্রি করত, তবে তার 6% লাভ হতো। তাহলে লাভ তো এর উপরই হবে, ক্রয় মূল্যের উপর 6% লাভ হতো, অর্থাৎ 106 টাকা
এই দুটো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্যই হচ্ছে 92.40 টাকার পার্থক্য, 92.50 টাকার পার্থক্য। তাহলে এই দুটোর পার্থক্য বের করতে হবে। (18.5) অর্থাৎ 18.5 সমান সমান এত, তাহলে 100 সমান সমান কত? এর জন্য 100 নিচে, এর জন্য আরেকটা শূন্য নিয়ে নাও, বাস হয়ে গেল, তাই না? কমপ্লিট। এখান থেকে দুটো শূন্য উড়িয়ে দাও, 5×18 = 90, 5×5 = 25, 3×5 = 15, 5×7 = 35, কত দিয়ে কাটে? 50 দিয়ে কেটে যায়, 500 টাকা বেরোলো। কত টাকা বেরোলো উত্তর? 500 টাকা। নেক্সট সেট 31 থেকে 33, A/B 3:25, অঙ্কটা এসছিল A/B সমান সমান 3:25, B/C সমান সমান 105:17। তাহলে AC-র মান কত? দ পদ্ধতিতে বেরোবে, তাহলে 3:25 আর 105:17 দ পদ্ধতিতে আমরা বের করে দিই। A আর C বেরিয়েছে, এটা করে দিই, তাহলে আমার বিটটা দরকার নেই, এটা করি। তাহলে 17 আর হচ্ছে 25, 5×17 = 85, 17 × 34, 425। AC বের করতে বলেছে, 5×6 = 30, 3×5 = 15, 5×8 = 40, 5×5 = 25, তাই না? 63 কত? 63:85 উত্তর। পরীক্ষায় এসেছিল অঙ্কটা। 32, একটি টিভি সেট বিক্রয়, এই বছরই এসেছিল, কোন ওয়েস্ট বেঙ্গল পুলিশ না কলকাতা পুলিশে, যাই হোক এসেছিল। একটি টিভি সেট বিক্রির সময় দুবার যথাক্রমে 20% আর 15% ছাড় দেওয়া হলে 100 টাকা দাম ছিল, 20% ছাড় 80, 15% ছাড় 85/100। সাইনের কোনো ঝামেলা রাখবো না, ঠিক আছে? কেটে দিলাম, 5×17 = 85, 5×2 = 10, 4×17 = 68, বিক্রয় মূল্য 68%, 68 টাকা বিক্রয় মূল্য 68, 100 টাকা দাম ছিল 68, তাহলে 32% ছাড় দিয়েছে। ছিল 100 টাকা, বিক্রি হয়েছে 68, 32% ছাড়, বিয়োগ করলে 32% ছাড়। চিহ্নের কোনো ঝামেলা নেই, যোগ বিয়োগের। 33 নম্বর, 512 যোগ 676, এর বর্গমূল হচ্ছে 26 প্লাস 9/17 ইন্টু 4250 প্লাস x = 53 বর্গ করতে হবে, তাই না? আঠাশশো নয়, 53 বর্গ, ক্লিয়ার? 2809। তাহলে এখানে আমি কাজ হচ্ছে এটা, 17 দুগুণে 34 থাকলো 8, 5×17 = 85, এটা কেটে দিতে হবে। এটার সাথে এটা 26 যদি যোগ করি, 538, 9 দিয়ে গুণ করতে হবে, 0, 2250 আর 538, 2788 বিয়োগ করে দিতে হবে, তাই না? কি করতে হবে? বিয়োগ করতে হবে। 2809 থেকে 2788 বিয়োগ 21, x এর মান 21। 34, 35, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পিতা পুত্র, পুত্র যদি x হয় বা 1 গুণ, পিতা হবে 4x গুণ। যদি 8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ হয়, তাহলে এখান থেকে আমি 8 বছর আগে করে দিই। বর্তমান তো 4x, বর্তমান x, একে 8 বছর আগে নিয়ে গেলাম। যদি 8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ হয়,
8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ হয়। যদি 8 গুণ ধরি এক্স, 8 বছর আগে, এক্স 8 বছর আগে, বর্তমান 4 গুণ, তো 8 বছর আগে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ 4x, এক্স 8 বছর আগে নিয়ে গেলাম, 8 বছর আগে নিয়ে গেলাম, 8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ হয়, তাহলে 8 গুণের সাথে গুণ করে দিতে হবে ইকুয়াল এত। ঠিক আছে, ইকুয়াল এত। তাহলে 4x মাইনাস 8 ইকুয়াল 8x মাইনাস 64। এটা এই পাশে আসলে মাইনাস 4x, এটা ওই পাশে গেলে শুধু প্লাস হয়ে যাবে। 8 8 7 8 56, মাইনাস 56 কেটে গেল। x সমান সমান 4 14 56, x এর মান 14, x এর মান কত 14 পেলাম। তাহলে বর্তমান যদি বলে যে তবে বর্তমানে পিতা পুত্রের বয়সের সমষ্টি কত, তো 4 14 56 আর হচ্ছে 14 কে 14, 70 বছর। কত বছর? 70 বছর হবে। সি নম্বর অ্যান্সার 70 বছর। এই যে 4x আর x, ঠিক আছে। 70 বছর বয়স 35। এক ব্যক্তি ট্রেনে চড়ে ঘন্টায় 25 কিলোমিটার বেগে তার আত্মীয় বাড়ি পৌঁছালেন। এরপর তিনি সাইকেলে চড়ে ঘন্টায় 4 কিমি বেগে সেখান থেকে বাড়ি এলেন। এতে যদি তার মোট সময় লাগে 5 ঘন্টা 48 মিনিট, তবে তার বাড়ি থেকে আত্মীয়র বাড়ির দূরত্ব কত? এ ইন্টু বি বাই এ মাইনাস হবে না, বিপরীতে আসছে, যোগ হবে তাহলে এক্ষেত্রে। ঠিক আছে, তাহলে 25 কিলোমিটার পার আওয়ার আর ফিরছে 4 কিলোমিটার পার আওয়ার। যেহেতু যাচ্ছে আবার এদিক থেকে একজন আসছে, তাই না, ফিরে আসলেন, তাহলে বিপরীত হয়ে গেল স্পিডটা। তাহলে স্পিড বিপরীত হয়ে গেলে যোগ হবে নিচে। তাহলে এ ইন্টু বি বাই এ প্লাস বি ইন্টু 5 ঘন্টা 48 মিনিটকে 48 বাই 60, 4 12 48, 5 12 60, অর্থাৎ 4/5 ঘন্টা, না 4/5, 5 ঘন্টা যোগ করতে হবে আবার। তাহলে 5 ঘন্টা যোগ করলে তাহলে 5 প্লাস 4/5, 5 5 25, 29/5 ঘন্টা টোটাল ঘন্টা। 29/5 ঘন্টা, 29 কাটা, 5 5 25 কাটা, ডি সমান সমান এটা লেখা যায়, ডি সমান সমান 20 কিলোমিটার। শর্টকাট এটা, ডি সমান সমান কত? 20 কিলোমিটার। উত্তর 36 37। কোন মূলধন সরল সুদের হারে 2.5 বছরে সুদে আসলে 1012 টাকা হয়। কত বছরে? 2.5 বছরে কত টাকা হয়? 1012 টাকা। এবং 4 বছরে, 4 বছরে কত টাকা হয়? 1067.20 টাকা। তো দেখো 2.5, অর্থাৎ 2.5 বছরে এত টাকা, কোন মূলধন হলো এত টাকা, 4 বছরে হলো এত টাকা। তাহলে এখান থেকে 4 বছর আসছে মানে কি 1.5 বছর বেড়েছে, 1.5 বছরের টাকাটা এর মধ্যে আছে। সেই টাকাটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে 1.5 বছরের টাকাটা আমি পেয়ে যাব 55.20 টাকা। 1.5 বছরে 1 বছরে কত সেটাও বের করতে হবে। তাহলে 1.5 বছর দিয়ে যদি আমি ভাগ করে দিই, এখানে 100 উপরে 10, 1.5 বছরের, 1.5 দিয়ে ভাগ করলে 1 বছরের পাবো আমরা। 1.5 দিয়ে ভাগ করছি মানে 1 বছরের, তাই না? কত বছরের পাবো? 1 বছরের। তার সাথে যদি আবার 2.5 গুণ করে দিই তাহলে আমরা পুরোপুরি 2.5 বছরের টাকাটা পেয়ে যাব। সেই টাকাটা বিয়োগ করে দিতে হবে এখান থেকে। বোঝাতে পারলাম? এখান থেকে 1 বছরের পাই, তার সাথে 2.5 গুণ করলে 2.5 বছরের পেয়ে যাব টাকাটা। সেই টাকাটা বাড়তি এর মধ্যে আছে, সেই টাকাটা যখনই পাবো আমরা বিয়োগ করে দিলেই উত্তর চলে আসবে। টাকা। কত টাকা? 92 টাকা এর মধ্যে আছে। 920 টাকা আসল টাকা। উত্তর চলে আসবে না? কি বলছিলাম? উত্তর চলে আসবে না। 920 টাকা হচ্ছে আসল টাকা, 92 টাকা সুদ আছে।
কত বছরের? 2.5 বছরের, তাই না? 92 টাকা সুদ আছে 2.5 বছরের। তাহলে বলছে সুদের শতকরা হার কত? তাহলে 92 টাকা হচ্ছে 920 টাকায় 100-এ কত? 1 বছরের বের করতে হবে। এটা তো ছিল 2.5 বছরের টাকা, তাহলে 2.5 দিয়ে গুণ করলেও হয়ে যাবে। শূন্য নিয়ে নিলাম দশমিকের জন্য, বাস। 4 25-এ 100, 92 কাটা 4%। কত পার্সেন্ট? 4%। একটু লম্বা অঙ্কটা। কত পার্সেন্ট বেরোলো? 4% বেরোলো। 37 নম্বর। A/B এত। তো দ পদ্ধতিতে অনুপাতগুলো বের করি, 2:3 আর 4:5। দ পদ্ধতিতে যদি আমরা বের করি তাহলে ABCর মান পেয়ে যাব। 4 দুগুণে 8, 3 4-এ 12, 3 5-এ 15। তাহলে 7,000 টাকা ভাগ করবে এ কত পাবে? তাহলে এর অনুপাত কত? 8, এবং অনুপাতের যোগফল কত? 37 ইন্টু কত? 37 না, 20 35। কত? 35। কত টাকা? 7,000 টাকা। 35 দুগুণে 70, দুটো শূন্য, 8 দুগুণে 1600 টাকা এ পাবে। 38 থেকে 40, 7.0225, 7.0225। কলমটা একটু ডিস্টার্ব দিচ্ছে, মাথাটা চ্যাপ্টা হয়ে গেল কলমের ক্যাপে ঢোকাতে গিয়ে। এর বলেছে এর সংখ্যাটির ধনাত্মক বর্গমূল হলো। ধনাত্মক বর্গমূল তুলে দিলাম, একের পরে 4টে শূন্য, বাস। বর্গমূল করতে গেলে জোড়া জোড়া নামবে, অর্থাৎ নিচে থাকবে 100, উপরে 70, 225, অর্থাৎ 2 ঘর পর দশমিক হবে যে কোনো সংখ্যার মান। উপরে 2 ঘর পর দশমিক। অপশনের দিকে তাকাও, দেখো 2 ঘর পর দশমিক একমাত্র ডি নম্বরে আছে, বাকিগুলো 1 ঘর পর একটা, 4 ঘর পর একটা, 3 ঘর পর একটা। কিন্তু অ্যাকচুয়ালি এখানে 2 ঘর পর দশমিক হবে, তাহলে উত্তর হবে 2.65। 2 ঘর পর দশমিক আছে, তাই না? তো 2 ঘর পর দশমিক বসালে এটাই উত্তর। চালাকি করলাম একটু, দেখে নিলাম নিচ থেকে কি হয়। 39। না হলে এর বর্গমূল বের করতে হবে। জোড়া জোড়া নামবে, 7-এর মধ্যে 2 বারই যায়, 2 দুগুণে 4, তাই না? 32 টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সাথে 25 টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কেজি 32.40 টাকা দরে বিক্রি করলে 20% লাভ হবে? কত টাকায় বিক্রি করলে 20% লাভ হয়? 32.40 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়। তাহলে এখান থেকে ক্রয় মূল্যটা বের করতে হবে। ক্রয় মূল্য বের করতে গেলে উপরে 100 এবং 20% লাভ, নিচে 120 লিখলে এবং এর জন্য 100 লিখলে, বাস করে দিলাম। কেটে দাও সব, এগুলো শূন্য শূন্য কেটে দাও। এটা দিয়ে এটা ভাগ করলে 27 টাকা হয়। কত টাকা? 27 টাকা। শর্টে মেরে দিলাম একটু, 27 টাকা পেয়ে গেলাম। 27 টাকা। এবার এলিগেশন করে দিতে হবে, 32 টাকা আর হচ্ছে 25 টাকা, আর ক্রয় মূল্য 27 টাকা, বাস। তাহলে এখানে থাকবে 2, এখানে থাকবে 5। 2:5 উত্তর। ক্লিয়ার? এবার হচ্ছে 40 নম্বর। একজন পরীক্ষার্থী পরীক্ষায় 25% নম্বর পায় এবং 5 নম্বরের থেকে 30 নম্বর কম পায়। আরেকজন পরীক্ষার্থী 50% নম্বর পায় এবং 5 নম্বরের থেকে 20 নম্বর বেশি পায়। 5 নম্বর কত? মোট নম্বর বের করে নিই আগে আমরা। মোট নম্বর বের করতে গেলে উপরে 100 লিখে দাও সরাসরি। পার্সেন্টেজের বিয়োগফল কত? 25। এটাই তো করি, পার্সেন্টেজের বিয়োগফল 25 ইন্টু যেটা কম বেশি পায় সেটা যোগ করে দাও। 30 নম্বর কম পায়, 20 নম্বর বেশি পায়, যোগ করলে 50। 25 দুগুণে 50, অর্থাৎ 200 নম্বর হচ্ছে মোট নম্বর। 200 নম্বর মোট নম্বর। এবার আমাকে পাস করতে গেলে কত পার্সেন্ট পেতে হবে? 25% পেতে হবে এবং 30 নম্বর কম পায়, 30 নম্বর অ্যাড করতে হবে আরো। ওই সমীকরণটা ধরলে 25 20 নম্বর মাইনাস করতে হবে। 50% ধরে করলে 20 নম্বর মাইনাস করতে হবে। এই জায়গাটা এখানে 50 বসবে, 100 মাইনাস 20, আর এটা যোগ করতে গেলে এটা এই 25 এটা অ্যাড করতে হবে, বাস। কেটে দাও। 25 দুগুণে 50, 30, 80 নম্বর পেতে হবে পাস করতে গেলে। 41 42, দুটি সংখ্যার অন্তর 1365, অর্থাৎ একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি, এদের 1365 হচ্ছে অন্তর। যখন বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করা হয়, বড় সংখ্যাটা এ, ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে আমি ভাগ করব, তাহলে ভাগফল 6 এবং ভাগশেষ 15। ছোট সংখ্যাটি কত? তাহলে আমরা এ সমান সমান কি লিখি? এ সমান সমান পাই 6b প্লাস 15। এটা এই পাশে আসলে a মাইনাস 6b ইকুয়াল টু 15।
এখানে একটা সমীকরণ আছে দেখো, a মাইনাস বি ইকুয়াল টু 1365। বাস হয়ে গেল সমীকরণ দুটো। সাইন চেঞ্জ করে দাও, কেটে গেল, এখানে থাকলো কত, -5b ইকুয়াল টু 15 বিয়োগ করতে হবে 0.5 এত। তাহলে বি সমান সমান, এটাও মাইনাস হবে, মাইনাস মাইনাস কাটাতে বি সমান সমান 5 দুগুণে 10, 5 7 35, 270 ছোট সংখ্যা, বি এর মান ছোট, 270 হচ্ছে ছোটটা। ক্লিয়ার? 42 নম্বর, একটি বস্তুর চিহ্নিত মূল্যের 30% ছাড় পেয়ে, চিহ্নিত মূল্য 100 টাকা, 30% ছাড় অর্থাৎ 70 টাকা, এক্স ওই বস্তুটি 8750 টাকায় বিক্রি করায় দেখা হলো, অর্থাৎ 70 সমান সমান 8750 টাকায় বিক্রি করলো। তাহলে 1 ইউনিটের মান কত? 7 12 84 85 86 87, 5 7 35, অর্থাৎ 1 ইউনিটের মান হচ্ছে 125। ক্লিয়ার? তবে সে তার ক্রয় মূল্যের 25% লাভ করেছে। বস্তুটির চিহ্নিত মূল্য কত ছিল? তো 1 ইউনিটের মান 125 টাকা, চিহ্নিত মূল্য তো আমি 100 ধরেছিলাম, 25% লাভ করেছে, দরকারই নেই, ওখানে যেতেই হবে না। 125, 1 ইউনিটের মান 125, চিহ্নিত মূল্য আমি 100 ধরেছিলাম, এর সাথে দুটো গুণ করে এই যে চিহ্নিত মূল্য, এটা 12,500 টাকা, যেটা অপশনে নেই, কোনোটি নয়। 43 থেকে 45, কোন বস্তু 19% লোকসানে বিক্রি করার পর, মানে 100 টাকা সে কিনেছিল, ক্রয় মূল্য 100 টাকা ছিল, 19% লোকসান, তাহলে সে কত টাকায় বিক্রি করেছে? 81 টাকায়। লোকসানে বিক্রি করার পর 162 টাকা বর্ধিত করায় 17% লাভ হয়। এর উপরে 17%, 100-র উপরে 17% লাভ হবে। আবার এক বলেছে 19% কমে, এটা বিক্রয় মূল্য, এটাও এর আগে একটু আগে করলাম, এটাও বিক্রয় মূল্য, 17% লাভ, এটাও বিক্রয় মূল্য, এই দুটো বিক্রয় মূল্যের পার্থক্যই 162 টাকা বর্ধিত হওয়ার ক্ষেত্রে, এই কারণে কন্ডিশন ওটাই। তাহলে 81 টাকা মাইনাস করলে আমি কত পাচ্ছি? 36 টাকা, অর্থাৎ 36 ইউনিট সমান সমান 162, তাহলে 1 ইউনিট সমান সমান কত পেয়ে যাব, তাই না? জিরাই নেই। তাহলে 8 দুগুণে 16, 2 1 2, 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 9 9 81, তাহলে 9/2। 1 ইউনিটের মান হচ্ছে 9/2। বস্তুটির ক্রয় মূল্য কত? 9/2। তাহলে বস্তুটি ছিল তো 100%, তাহলে 100 সমান সমান কত? 5 নং 45, 450 টাকা দাম ছিল, তাই না? কত টাকা দাম ছিল? 450 টাকা। এবার হচ্ছে 44, কোন স্কুলের ছাত্র সংখ্যা 10%, ছাত্র সংখ্যা, ছাত্র ধরলাম এক্স, তার 10%, ছাত্রী সংখ্যার 1/4 এর সমান, ছাত্রী সংখ্যা ওয়াই ধরলাম, তার 1/4 মানেই এটা, তাই না? তো ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত কত? 0 0 কেটে দিলাম, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, তাহলে 2x = 5y, x এর মান 5, y এর মান 2, তাহলে উত্তর হচ্ছে 5:2। 5:2 হচ্ছে ছাত্র ও ছাত্রীর অনুপাত। 45 নম্বর, 3/8, এখানে করছি 3/8, 7/10, 5/8 ভগ্নাংশ তিনটির মধ্যে ক্ষুদ্রতম ভগ্নাংশটি নির্ণয় করো। ক্ষুদ্রতম ভগ্নাংশ, টোটাল লসাগু কত? টোটাল লসাগু যদি 40 ধরে নিই, 40 ধরে কেটে যাবে, টোটাল 40, 3/8 ইন্টু 40, এর সাথেও 40, এর সাথেও 40, কেটে যায় তো, বাস কেটে দাও, 5 8 40, 3 5 15, 4 10 40, 4 7 28, 5 8 40, 5 5 25, সব থেকে ছোট এটাই, 3/8। 46 47, একটি টিমের 12 জন খেলোয়াড়ের গড় বয়স 26 বছর। কতজন খেলোয়াড়? 12 জন, গড় যদি 26 হয় তাহলে মোট কত? 26 দুগুণে 52, 26 একে 26,
মোট হচ্ছে 312। ওই টিমের ম্যানেজারের বয়স 52 বছর, তাহলে 12 জন প্লাস একজন ম্যানেজার, ম্যানেজারের বয়স 52 যদি যোগ করে দিই তাহলে টোটাল 13 জনের পেয়ে যাব। 13 জনের 364। তো টিমের গড় বয়স কত? তাহলে 13 দিয়ে ভাগ করতে হবে। 13 দুগুণে 26, 8 13 104, গড় বয়স 28 বছর। সি নম্বর অ্যান্সার। নেক্সট 47। কমলা লেবুর দাম 20% কমে গেলে একজন ব্যক্তি 120 টাকায় 20টি বেশি কমলা লেবু কিনতে পারেন। প্রতিটি কমলা লেবুর প্রকৃত দাম কত টাকা ছিল? পূর্বের মূল্য। তাহলে আমরা হ্রাস মূল্য সূত্র কি জানি? সরাসরি 20% লিখবো, ইন্টু 120 টাকায় 20টি বেশি পাই, বাস এইটুকু থেকে আমরা কি পাই? হ্রাস মূল্য পাই। এখনকার দাম এর সাথে পূর্বের দাম চাইতে গেলে যখনই চাইবো তখন 100 উপরে এবং 20% কমই ছিল 80 নিচে, বাস এই এক সমীকরণে অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে পাই আমরা হ্রাস মূল্য এইটুকু থেকে। বর্তমান দাম কত কমে যাওয়ার পর তার সাথে যদি 100 উপরে রেখে 100 নিচে করি, পূর্বের মূল্য চাইতে গেলে আমরা কি করি? 100 উপরে রেখে দিই, তাহলে ফিরে যাই পূর্বে। বাস পূর্বের মূল্য কত দাম ছিল? 2020 কাটো, যারা দেখেছে বাস 4 দুগুণে 8, 3 4 12, 1.5 টাকা, 1.5 টাকা আগের মূল্য। 48 একটি বিশেষ প্রকার সারের দু প্রকারের রাসায়নিক পদার্থ আর ও টি এর অনুপাত R/T, এদের অনুপাত কত? 2:5। আরেকটা না, আরেকটা নেই, একটাই। এই প্রকার 21 কেজি সারে, 21 কেজি সার টোটাল ইউনিট কত? 7 ইউনিট। 7 ইউনিট সমান সমান 21, 1 সমান সমান 3, 3 দুগুণে 6, 3 5 15, আর পেলাম 6, টি পেলাম 15। যদি 21 কেজি সারে যদি আরো 3 কেজি আর যোগ করা হয়, অর্থাৎ এর সাথে যদি আরো 3 কেজি আর যোগ করলাম, তাহলে আর হয়ে গেল 9 কেজি। এটা 15 কেজি থাকলো। তাহলে অনুপাত কত হবে আর আর টি এর? 3 3 9, 3 5 15, 3:5 অনুপাত হবে। 49। 100 মিটার দৌড় প্রতিযোগিতায় কমল বিমলকে 5 সেকেন্ডে হারায়। 100 মিটার দৌড় কমল বিমলকে 5 সেকেন্ডে হারাবে, অর্থাৎ কমল যে টাইম নেয় তার থেকে 5 সেকেন্ড বেশি নেবে বিমল। ঠিক আছে, বিমল 5 সেকেন্ড বেশি নিবে। কমল যা টাইম নেবে তার থেকে 5 সেকেন্ড বেশি নিবে বিমল 100 মিটার দৌড়ে। যদি কমলের গতিবেগ 18 মিটার পার ঘন্টা, না, ওই জায়গাটা কিমি পার ঘন্টা হবে, 18 কিলোমিটার পার আওয়ার হবে ওই জায়গাটা। যদি কমলের গতিবেগ 18 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে কমল 100 মিটার দৌড়াতে গেলে তার কত টাইম লাগছে? তাহলে দূরত্ব বাই স্পিড সমান সমান আমরা টাইম পাই, কিন্তু স্পিডকে করতে হবে মিটার পার সেকেন্ডে, অর্থাৎ 5/18 উপরে চলে গেল, 5 20 100, অর্থাৎ কমলের 20 সেকেন্ড সময় লাগবে। কমলের যদি 20 সেকেন্ড সময় লাগে, তাহলে বিমলের লাগবে 25 সেকেন্ড সময়। 5 সেকেন্ড হারিয়েছে, বেশি টাইম লাগবে। তাহলে বিমলের লাগবে কত? 25 সেকেন্ড 100 মিটার দৌড়াতে। তাহলে এর স্পিড কত? তাহলে 100/25, এটা বেরোবে মিটার পার সেকেন্ড। একে কিলোমিটার পার আওয়ারে করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে, তাই না? 4 25 100, 3 5 15, 5 6 30, দশমিক দিয়ে কেটে দিলাম, 4 6 24, 2 3 4 12 13 14, 14.4 কিলোমিটার পার আওয়ার, 14.4 কিলোমিটার পার আওয়ার উত্তর। 50 নম্বর, দুটি সংখ্যা যদি দুটি সংখ্যার যোগফল হয় 36, দুটি সংখ্যা এ প্লাস বি দুটি সংখ্যা, তাদের যোগফল 36, তাদের গসাগু ও লসাগু, গসাগু হচ্ছে 5, গসাগু হচ্ছে 3, লসাগু হচ্ছে 105। তাহলে সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত? অনন্যক বলতে হচ্ছে 1/a, এ হলো সংখ্যা, তার অনন্যক হলে a 1/a, এদের যোগফল প্লাস 1/b, এদের যোগফল কত? তাহলে লসাগু কত? a b উপরে a প্লাস b, মানগুলো পুট করে দাও। a b এর মান কত? 36, আর গুণফল
এ বি এই যে ধরেছিলাম 3 আর 105, তাহলে 3 ইন্টু 105, 3 12 36, 3 3 9, 3 5 15, 3 4 12, অর্থাৎ 4/35 হচ্ছে উত্তর। নেক্সট সেট 31 থেকে 33। একটি জিনিস 364 টাকায় বিক্রি করলে 9% ক্ষতি হয়, 10% লাভ করতে হলে এর বিক্রয় মূল্য হবে। একসাথে চলে আসবে। ক্রয় মূল্য বের করতে গেলে উপরে 100, 9% ক্ষতি মানে 91 নিচে। এখান থেকে আমরা কি পাই? ক্রয় মূল্য। এটাকে বিক্রি করতে হবে 10% লাভে, ইন্টু 110/100, এক লাইনে কমপ্লিট অঙ্ক। ঠিক আছে, 100 100 কেটে দাও, 4 দিয়ে কেটে যায়, দেখো এটা 4 11 44, 440 টাকা উত্তর। এখান থেকে এইটুকু ক্রয় মূল্য পাই, সাথে বিক্রয় মূল্য একসাথে গুণ করে দিলাম, উত্তর একসাথে এক লাইনে কমপ্লিট হলো। 32, পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 68 বছর। 8 বছর আগে এদের বয়সের অনুপাত ছিল 12:1। একটা ছিল 12x আর একটা ছিল x। এটাকে 8 বছর আগে করো, এটাকে 8 বছর আগে করো, এবং এদের বয়সের সমষ্টি বলেছিল আবার 68 বছর। তাহলে বয়সের সমষ্টি করতে গেলে এটা বর্তমানে আসলো, প্লাস করলে বর্তমানে আসলো, এবং এদের বয়সের সমষ্টি হচ্ছে 68 বছর। বাস, বর্তমান কিন্তু এইটুকুই টোটালটা। ঠিক আছে, 4 বছর পরে অনুপাত কত হবে ওটা পরে আসছি, আগে এটা সলিউশন দিয়ে নিই। ঠিক আছে, তাহলে 8 8 16 বিয়োগ হবে এখানে 52, 12 আর 1 13x ইকুয়াল টু 52, x সমান সমান 4। তাহলে 4 12 48 আর 8 56, প্লাস 4 4 বছর পরে, 4 আর 8 12, প্লাস 4, অনুপাত কত হবে? এখানে হবে 60, এখানে হবে 16, তাই না? 4 15 60, 4 4 16, 15:4 হবে উত্তর, 15:4। সি নম্বর। 33 নম্বর, কয়লার দাম 20% বৃদ্ধি পেল, একটি পরিবার কয়লার ব্যবহার শতকরা কত কমালে কয়লার খরচ একই থাকবে? পাতি অঙ্ক দিয়ে দিয়েছে। 20% বৃদ্ধি, 20/120 ইন্টু 100, বাস। মানে এটা যদি বৃদ্ধি বলে তাহলে আমরা লিখবো r/100 প্লাস r ইন্টু 100, আর যদি হ্রাস বলে তাহলে r/100 মাইনাস r ইন্টু 100, যেখানে r হচ্ছে 20%। তাহলে বৃদ্ধি বলেছে যেহেতু কয়লার দাম বৃদ্ধি, উপরে সূত্রে যাবে, তাহলে আর হচ্ছে 20, আর প্লাস 100 মানে 120 ইন্টু এত, 6 দুগুণে 12, কাটলে 50/3, অর্থাৎ 16.2/3 আসবে কাটলে, এত পার্সেন্ট। 34 35, দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের লসাগু 54 হলে সংখ্যা দুটির যোগফল। দুটি সংখ্যার অনুপাত 2:3, এদের লসাগু 54, অর্থাৎ তাহলে 2 আর 3 গুণফল কত? 54। তাহলে 54 কে যদি আমরা এটা দিয়ে ভাগ করে দিই, 6 নং 54, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 9, তাই না? 1 ইউনিটের মান 9, তাহলে 9 দুগুণে 18 আর 3 9 27, এদের যোগফল কত? যোগফল হচ্ছে 45। এটাই 45 উত্তর। 35, একটি কাজ এ 10 দিনে বি 12 দিনে, এটা একটু আলাদা নিয়মে করব। এ 10 দিনে, বি 12 দিনে, সি 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পরে এ ও কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে সি চলে যায়। কাজটি শেষ হতে কতদিন লেগেছিল? 10 দিনের মধ্যে 2 দিন কে করে? এ করে, চলে গেছে, প্লাস সি কাজ শেষ হওয়ার 4 দিন আগে, ধরে নিলাম কাজ শেষ হয় এক্স দিনে, তার থেকে সি 4 দিন আগে চলে যায়, মানে সে 4 দিন কম করে, এক্স থেকে 4 দিন কম করে আগে চলে যায়, বাই 15। বি কিন্তু শেষ পর্যন্ত থাকে, অর্থাৎ এক্স দিন পর্যন্তই থাকে বি, সমান সমান এক কাজ, এক লাইনে অঙ্ক হবে। লসাগু কত? 60, 12 প্লাস 5x প্লাস
4x মাইনাস 16 ইকুয়াল টু 60 উপরে নিয়ে গেলাম 9x মাইনাস কত থাকবে 4 থাকবে, এই যে 12 আছে মাইনাস 16 মাইনাস 4 ওই পাশে গেলে 64, তাহলে x সমান সমান 64/9, 64/9। একবারে অঙ্ক শেষ। 4 দিন আগে চলে গেল, তাহলে এ কত করলো ও কত করলো দরকার পড়বে না, ঠিক আছে। 64/9 উত্তর। 36 থেকে 38, রাম, রহিম ও রতন একটি ব্যবসায় যথাক্রমে কে কে? রাম, রহিম, রতন। রাম, রহিম, রতন। 5 টাকা, 4 টাকা, 3 টাকা লিখে দিই, সব শূন্য শূন্য কেটে কেটে যাবে। 5 টাকা, 4 টাকা, 3 টাকা, বাস। রতন ব্যবসা দেখাশোনার জন্য মাসিক 200 টাকা পায়। রতন 200 টাকা মাসে পায় দেখাশোনা করার জন্য, এক্সট্রা টাকা ওর। বছরের শেষে লাভ যদি 8,400 টাকা হয়, 8,400 টাকা হয়, মাসে যদি সে 200 টাকা করে পায়, তাহলে 12 মাসে 2,400 টাকা এক্সট্রা পাবে। সেই টাকাটা বাদ দিতে হবে, বাকি টাকাটা ভাগ হবে, 6,000 টাকাটা ভাগ হবে। তাহলে রতনের বেতন কত? রতন মোট পায়, তাহলে এই 6,000 টাকাটা রতনকে বের করব 3/12 ইন্টু 6,000, 5-12 60, 500 টাকা, 3-5 1500 টাকা রতন এর মধ্যে পাচ্ছে। আর আগে আগে এমনি দেখাশোনার জন্য 2,400 টাকা বছরে। তাহলে মোট সে কত পাবে? 3,900 টাকা পাবে মোট। বোঝা গেল? মোট 3,900 টাকা রতন পাবে। 37, 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম, একের পরে হয়ে গেল 5 অঙ্ক। ক্ষুদ্রতম সংখ্যার সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল 6, 8, 10, 15 দ্বারা বিভাজ্য হবে? 6, 8, 10, 15 এর লসাগু করতে হবে। এর লসাগু করতে হবে। লসাগু কত পাবো আমরা? এর লসাগু হচ্ছে 2 দিয়ে করো, 120। 120 হচ্ছে লসাগু। লসাগু দিয়ে ভাগ করতে হবে একে। কি করতে হবে? ভাগ করতে হবে। ক্ষুদ্রতম অঙ্ক বের করতে গেলে লসাগু 120 দিয়ে একে ভাগ করতে হবে। 1000 এর মধ্যে 8-12 96, 400, 3-12 36, 40 থাকলো অবশিষ্ট। এই অবশিষ্টটাকে 120 থেকে বিয়োগ করতে হবে। 80 পেলাম, এই 80 অ্যাড করতে হবে। ক্ষুদ্রতম নিয়ম এটা, ঠিক আছে। 120 থেকে অবশিষ্ট এটা বিয়োগ করলে 80 থাকছে, তাহলে 80 অ্যাড করতে হবে। 80 উত্তর। 38 নম্বর, এর বেতন বি এর বেতনের 20% কম। এর বেতন বি এর বেতনের 20% কম, তাহলে বি যদি 100 হয়, তাহলে এ হবে 80, 20% কম। তাহলে বি এর বেতন এর বেতনের চেয়ে কত বেশি? কত পার্সেন্ট? কত বেশি আছে? 20 বেশি আছে। 80-র উপরে 20 বেশি কাটলে 25%। 25% উত্তর। নেক্সট পেজে 39, 41, এই পেজে দেখো 25% উত্তর 39। একটি শ্রেণীতে 30 জন ছাত্র আছে, এদের মধ্যে 20 জনের বয়সের গড় হচ্ছে 11.2। 11.2 কত জনের? 20 জনের। তাহলে 20 জনের মোট কত? টোটাল ছাত্র 30 জন। এত দূর উঠবে ক্যামেরা? উঠবে না মনে হয়, যাই হোক নিচে করে দিচ্ছি আর একটু। টোটাল ছাত্র কতজন? 30 জন। তার মধ্যে 20 জনের বয়সের গড় 11.2, 20 জনের মোট কত সেটা বের করে নিই। 224। 224 মোট 11 জনের, আর পরের 10 জনের হচ্ছে 12.7 বছর। 12.7 ইন্টু 10, নিচেও 10 বসবে, অর্থাৎ এগুলো টোটাল কেটে যাবে। কেটে গেলে 127 হচ্ছে 10 জনের। 127 10 জনের, তাহলে 127, আর এটা হচ্ছে 351 হচ্ছে মোট।
351 মোট যদি হয়, শ্রেণীর সকল ছাত্রের গড় বেতন কত? তাহলে গড় গড় কি, গড় বয়স কত? 30 দিয়ে ভাগ করতে হবে, তাই না? 30 দিয়ে ভাগ করলে 6 9 3 দিয়ে যায়, 3 10 30, 3 11 33, 3 7 21, 1 ঘর পর দশমিক, অর্থাৎ 11.7, 11.7 গড়। 40 নম্বর, এটা তো 88 তো চাপ হয়ে যাবে। 40 রুট ওভার 96, রুট ওভার 96 ওকে রুট থেকে বের করতে গেলে 96 কে লসাগু করতে হবে। লসাগু করলে পাবো আমরা 4√6। এই যে দুটো 4-এর জন্য একটা 4 বাইরে চলে আসলো, রুটের মধ্যে 6 থাকবে, এইভাবে বের করতে হবে। বের করলাম, প্লাস 4√3, অর্থাৎ এখানে আমরা 4 কমন নিতে পারি, নিয়ে নিচ্ছি কমন, একবারে হয়ে যাবে, একটু টাইম জায়গা কম পাবো, কমন নিয়ে নিলাম 4। ক্লিয়ার? তারপরে ব্র্যাকেট 81 হচ্ছে 9, 81 বর্গমূল 9 মাইনাস 3√8 বাই নিচেরটাও 4√6 মাইনাস কত হবে, 48 কে ভাঙলে 4√3। এখানেও 4 কমন নিতে পারি, তাহলে এখানেও আমরা 4 কে কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এখানেও 4 কে কমন নিয়ে নিলাম, 4 4 কেটে দিলাম, থাকলো কি এটা, এটাকে এবার করণী করতে হবে, এটাকে সাইন চেঞ্জ করে উপরে লিখতে হবে, তাই না? উপরে লিখলে √6 প্লাস √3 আর নিচে √6 প্লাস √3, সাইন চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের থাকলো কি, এটা আর এটা স্কোয়ারে হয়ে গেল, এটা তাহলে √6 প্লাস √3 এর স্কোয়ার হয়ে গেল ইন্টু 9 মাইনাস 3√8, আর নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, নিচে থাকবে 3, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 6 √6 এর স্কোয়ার মাইনাস √3 এর স্কোয়ার, তাহলে 6 বেরোবে, 3 বেরোবে, 3 থাকবে। ক্লিয়ার? 3 থাকলো, এটাকে ফেলতে হবে সূত্রে, a স্কোয়ার অর্থাৎ 6 প্লাস বি স্কোয়ার 3 প্লাস 2 ইন্টু এ বি, অর্থাৎ 2√18, এই জায়গাটা 2√18 পাবো, 2√18 লিখে দিলাম, তার সাথে ইন্টু 9 মাইনাস 3√8 বাই 3টাকে পরে লিখছি। এবার কাজ হচ্ছে, এটাকে বের করা যাবে, আবার এটাকে 18 থেকে যদি আমরা বার করি 3√2 বেরোবে, অর্থাৎ 6√2 এখানে থাকবে, 6√2, তাই না? 6√2, ঠিক আছে তো? 3 2 6, 6√2 ইন্টু এটা, 3টাকে পরে আনছি, 6√2। তাহলে এগুলো যদি আমরা এবার এটা ব্র্যাকেটে আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 9 প্লাস 6√2 ইন্টু 9 মাইনাস 3√8, এখান থেকেও বেরোবে, 8 থেকেও বেরোবে 2√2, অর্থাৎ 6√2 এখানে হবে, 6√2। তো দেখো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, 3টা পরে আনছি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার কত 81 মাইনাস বি স্কোয়ার কত 6√6 36 আর 2 72, বিয়োগ করলে কত হবে 9, নিচে থাকছিল কত 3, 3 কে নিচে রাখলে কাটলে 3 উত্তর। অনেক বড় অঙ্ক, কিন্তু কেটে কেটে ছোট করলাম, উত্তর কত 3। 41 নম্বর, আটলে হয়, এবার খাবলা খাবলা তো নিয়ে নিলাম। 41, একের পরে এর বর্গমূলের বর্গমূল কত, এর বর্গমূলের বর্গমূল, একের পরে 1 2 3 4 5 6 7 8, 8টা শূন্য হবে একের পরে, উপরে থাকবে 1, নিচে যদি 8টা শূন্য নেই
তাহলে দুটোর জন্য একটা শূন্য, আবার দুটোর জন্য একটা শূন্য, চারটে হয়ে গেল, আবার দুটোর জন্য একটা শূন্য, আবার দুটো শূন্য একটা শূন্য, অর্থাৎ চারটে শূন্য। এর আবার বর্গমূল 1, এর বর্গমূল করলে আবার দুটোর জন্য একটা শূন্য, দুটোর জন্য একটা শূন্য, অর্থাৎ 1 এর বর্গমূল তো একই থাকবে, নিচে থাকবে 100, তাহলে 2 ঘর পর দশমিক 0.01। উত্তর কত? 0.01 উত্তর। 42 থেকে 43, এক ব্যক্তি তার গন্তব্যের 2/11 অংশ গাড়িতে আর 17/22 অংশ ট্রেনে ও বাকি 1 কিমি হেঁটে যান। তাহলে টোটাল তার 1 অংশ ছিল, তার থেকে 2/11 বাদ দিলাম, তার থেকে 17/22 বাদ দিলাম, আর 1 কিমি হেঁটে যায়, অবশিষ্ট এটাই বাইরে রেখে দিলাম। এটাই তো 6 এর অঙ্ক। লসাগু কত? 22। তাহলে 22 - 4 - 17, 21, 21, 22, 1 থাকবে, 1/22 = 1, বজ্র গুণন, অর্থাৎ 1 ইউনিট সমান সমান 22 কিলোমিটার। কত কিলোমিটার? 22 কিলোমিটার উত্তর। 43, 1 থেকে বাদ দিতে হবে এগুলো, বাকিটা এটা হেঁটে যায়, যেরকম বাকি সি 500 টাকা অধিক পায়, সেরকম অঙ্ক। যদি 2 ডজন আপেলের ওজন, 2 ডজন আপেল বলতে 1 ডজন 12টা, 2 ডজন আরেক ডজন 12টা, টোটাল হচ্ছে 24টা আপেল। 3 কিলোগ্রাম 600 গ্রাম, অর্থাৎ 3600, 3.600 কেজি এটা। তবে 3টি বাক্স যার প্রতিটির ওজন, পরে বলেছে 3টি বাক্স যার প্রতিটির ওজন 26 কিলোগ্রাম আর 250 গ্রাম, অর্থাৎ 26.250 গ্রাম, একটার 3 দিয়ে গুণ করলে টোটালটার, তাতে কত আপেল ধরে? অঙ্কটা পড়ো। তাহলে প্রশ্ন আসবে যে 3.600 কেজি, 3.600 কেজি, সেখানে কতগুলো আপেল ছিল? 24টা আপেল। এই যে উপরে 24টা আপেল, তাহলে একে কত? তাহলে এই এত সমান সমান কত? তাহলে 3 × 26.250, দশমিক তুলে দাও, 3 ঘর পর 3 ঘর পর দশমিক, কতগুলো আপেল? এই যে আপেল 3.600 কেজির 24টা আপেল ছিল, তাহলে এত কেজির জন্য কতটি আপেল? ঐকিক নিয়মে করে দিলাম, ঠিক আছে। 0 0 কাটো, কাটলো, 3 12 36 কাটলো, 12 10, 12 দুগুণে 5 দুগুণে 5 5 25, 26, 5 দুগুণে 10, 5 5 25, 525টা উত্তর। 525টা উত্তর। কতগুলো? 525। 44 থেকে 46, 44 নম্বর, 675 টাকার, 675 টাকার মানে এর গুণ 13/15 অংশ 656 টাকার 9/16 অংশের পার্থক্য কত? তাহলে মাইনাস করতে হবে। 656 টাকার 9/16 অংশের পার্থক্য কত? বিয়োগ করতে হবে, জাস্ট কাটাকাটি করে। 5 12 60, 5 15 75, 8 দুগুণে 16, 8 8 64, 8 দুগুণে 16, কেটে গেল, তাহলে 125। না, এই জায়গাটা ভুল করলাম মনে হচ্ছে। 5 13 65, 15 দিয়ে 3 5 15 কাটতে হবে তো। 3 5 15, 5 13 65, 5 5 25, 3 4 12, 3 5 15, হ্যাঁ এবার হলো ঠিক। $585, আর এখানে 9, 4 9 36, 216, 200 কত? 16 উত্তর। বিয়োগ করলে 216 উত্তর আসবে। আসলো। 45 নম্বর, বার্ষিক কত শতাংশ সরল সুদের হারে
4 বছরের সুদ আসলে তার আসলের 7/4 অংশ হবে। কত টাকা? পি টাকা। 4 বছর কত পার্সেন্ট? আর পার্সেন্ট। সুদের সূত্র, এই পর্যন্ত সুদের সূত্র, তার সাথে আসল যোগ করতে হবে এবং সুদ আসলে হবে 7p/4। ঠিক আছে, তাহলে 4/25 100 কেটে গেল। এই পিটাকে ওই পাশে গেলে মাইনাস করে দিলাম, মাইনাস করে দিয়ে চলে গেল, তাহলে থাকবে কত? 3p। এখানে থাকবে PR/25 ইকুয়াল টু 3p/4। পি কেটে গেল, 4/25 সরি 4/25 সাথে 100 কাটবে না, এটা তো 25 আছে, তাহলে 3/25 75, 4 দিয়ে ভাগ করতে হবে। 4×18 72, 3 থাকলো, 3 রেখে দিয়েছে, 3/4 এত পার্সেন্ট উত্তর 46। একটি দ্রব্য 15% লাভ রেখে বিক্রি করা হয়, অর্থাৎ 100 টাকার দাম ছিল, 15% লাভ রেখে বিক্রি করছে। যদি দ্রব্যটি আরো 27 টাকা বেশি দামে বিক্রি করা হয় তবে 20% লাভ হতো। তাহলে এখানেও 20% লাভ। দুটোই বিক্রয় মূল্য কত টাকা পার্থক্য? 27 টাকার পার্থক্য দুটোর বিক্রয় জন্য। এগুলো কিন্তু 3টে অঙ্ক পেলাম এরকম, তাই না? তাহলে পাচ্ছি কত? 5 ইউনিটের জন্য 27 টাকা। তাহলে 100 এর জন্য কত? 5 × 100, 27 দুগুণে 54, 540 টাকা। তাহলে তার ক্রয় মূল্য যা চেয়েছে 100 দিয়ে গুণ করতে হবে, তবে তার ক্রয় মূল্য কত? 540 টাকা। 47 48, 2a ইকুয়াল 3b ইকুয়াল 4c ইকুয়াল k, এগুলো ধরবো না, কেটে দরকারই নেই। এবিসির মান কত? এটাকেই 1/, করে দাও। 1/2, 1/3, 1/4, লসাগু কত? 12। সবার সাথে 12 গুণ করে দাও, অনুপাত পেয়ে যাবে। 6 দুগুণে 12, 3 4 12, 3 4 12, 6 4 3, 6 4 3 উত্তর। এটাকেই 2 3 4 কে 1/, করে দিয়ে বের করে দিলাম। একটি সংখ্যাকে 137%, 137.5% বৃদ্ধি করলে 33 বৃদ্ধি পায়। সংখ্যাটা 100 ছিল, 137.5 বৃদ্ধি করেছে, মানে 237.5% হয়ে গেছে। তাহলে ছিল এত, বেড়েছে এত, যার ফলেই 33 টাকা বেড়েছে। তাহলে -100% ইকুয়াল টু 33 টাকা। ছিল 100, 137.5% বাড়িয়েছে, মানে কি 100-র উপরে। তাহলে হয়ে যাবে কত? 237.5%। আগে ছিল কত? 100, যার ফলে পার্থক্য হয়েছে 33। তাহলে 100, তাহলে 137.5 ইউনিট সমান সমান 33। 1 সমান সমান কত? 100 সমান সমান কত? বাস, দশমিকের জন্য 0 হয়ে গেল। তাহলে এই জায়গাটা 5 দুগুণে 10, 5 7 35, 5 5 25, 1000, এখানে কেটে যাবে 11 দিয়ে, 11 দুগুণে 22, 5 11 55, 3 11 33, 25, কত দিয়ে কাটে? 4 5 20, 5 5 25, 5 8 3 8 24 উত্তর হবে। কত উত্তর হবে? 24 কাটলে, তাই না? উত্তর কত? 24। কেটে দেখো, 24 আসবে। 49 50, দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 12 গুণ। দুটি সংখ্যার লসাগু আমি x ধরলাম, গসাগু y ধরলাম, তার 12 গুণ হচ্ছে এই গসাগুর 12 গুণ। এবং লসাগু এবং গসাগুর যোগফল y ধরা যাবে না, 12 গুণ যেহেতু বলেছে। গসাগু x, এর 12 গুণ হচ্ছে লসাগু, গসাগু ধরা যাবে না। এবং দুটোর যোগফল বলেছে 403, তাহলে 12x আর x 13x। 13x সমান সমান কত? 403। তাহলে x সমান সমান 3 13 39, 13 কে 13, x এর মান 31। তাহলে গসাগু হচ্ছে 31 আর লসাগু 12-র সাথে 31 গুণ করতে হবে, তাই না? 31 গুণ করলে কত পাবো আমরা? 372, তাই তো? 372 পাবো লসাগু, গসাগু 31। এবার বলেছে একটি সংখ্যা তো নিশ্চয়ই দিয়েছে,
একটি সংখ্যা 93 হয় তবে অপর সংখ্যাটি কত? এবার আমরা জানি কি লসাগু ইন্টু গসাগু, সংখ্যা দুটির গুণফল। তাহলে লসাগু কত? 372, গসাগু কত? 31। একটা সংখ্যা 93, তাহলে আরেকটা সংখ্যা বি কত? বাস। এটা কত দিয়ে কাটে? 3 দিয়ে কাটে। 3 12 36, 37, 3 4 12, আরেকটা সংখ্যা 124, আরেকটা সংখ্যা 124 কেটে যায়। বি সমান সমান 124, 50। একজন ব্যাটসম্যান 15তম ইনিংসে 58 রান করে, যার ফলে তার গড় রান 3 বেড়ে যায়। 15তম ইনিংসের পর তার গড় রান কত? 15তম ইনিংসে 58 রান করে, তাহলে 14তম ইনিংসে তার কত করে গড় ছিল? ধরে নিলাম এক্স করে 14তম রানে টোটাল রান 14টা ইনিংসের 15তম যখনই হবে সে 58 রান করে ওই ইনিংসে, 15 নাম্বার ইনিংসে। তাহলে এটা হয়ে গেল টোটাল 15তম, 15 দিয়ে ভাগ করলে টোটাল গড়। তো বলেছে গড় 3 বেড়ে যায়, অর্থাৎ আগে এক্স ছিল পরে 3 বেড়ে যায়। এই হচ্ছে সমীকরণ। 14তম ইনিংসে গড় ছিল এক্স, 15তম ইনিংসের যোগ করে দিলাম, টোটাল 15টা ইনিংসের মোট রান 15 দিয়ে ভাগ করলে গড় পেলাম, কিন্তু বলেছে গড় 3 বেড়ে যায়। তাহলে গড় ছিল আগে এক্স, বেড়ে গেল 3, 3 15 45, 45 বেড়ে যায়, তাই না? 45 হয়ে যায়। তো 15তম ইনিংসের পর তার গড় রান কত? তাহলে এখানে পাবো কত? 15x, এই পাশে x, তাহলে মাইনাস এক্স, 3 15 45, 58 ওই পাশে গেলে তাহলে 45 বিয়োগ করলে পেয়ে যাব আমরা 13 পাবো এই জায়গাটা থেকে আমরা। 15x প্লাস 45, 15x এই পাশে আসলে মাইনাস এক্স, 58 ওই পাশে গেলে মাইনাস 13, তাই না? মাইনাস 13, এক্স এর মান 13। এক্স এর মান যদি 13 হয় তাহলে এই জায়গাটা 13 ইন্টু 14 প্লাস 58 ভাগ 15। জটিল হয়ে গেল নাকি? 4 13 52, 3 14 42, সরি কি বলছি, আর 14 কে 14, 182, 182 আর হচ্ছে 58, 250, 250 রান হচ্ছে টোটাল, 15 দিয়ে ভাগ করতে হবে। ভুল হচ্ছে এই জায়গাটা কোথাও, এখানে কিছু ভুল করলাম। 42, 14 কে 14, 182 তো হচ্ছে, ওই 1 থাকবে এখানে, 14 থাকবে, সরি। 240, 240 কে ভাগ করতে হবে। 5 8 40, 3 5 15। ওহ, কি করছি শেষের দিকে, তো মাথা হ্যাং হয়ে গেছে। 3 5 15, 3 8 24, 5 16 80, 16 উত্তর। কত গড় হবে? 16, তাই না? লাস্টের দিকে তো মাথা গোলাই গেছে একেবারে। ঠিক করলাম তো? 182, 14, 2, 240 কে 15 দিয়ে ভাগ, 3 8 24, 200, 3 5 15, 5 5 16 80, 16, ঠিক আছে। এরপর আর একটা অঙ্ক আছে, এটা শেষ অঙ্ক, এটা চক্রবৃদ্ধির অঙ্ক একটা। যদি এই টাইপের আসে তাহলে কি করবে বলেছে? 20,480 টাকা, 20,480 টাকার 6.1/4% বার্ষিক হারে 2 বছর 73 দিনের চক্রবৃদ্ধি সুদ কত হবে? 2 বছর 73 দিন, এত টাকা 2 বছর 73 দিন। 2 বছরে পার্সেন্টেজ থাকলে তাড়াতাড়ি হতো, কিন্তু 73 দিনের কি করবে? কত শর্টকাট করবে? 2 বছর 73 দিনের সুদ কত হবে? এই টাইপের যদি দিন থাকে তাহলে কি করবে? 2 বছরেরটা আগে লিখে নেবে, 20,480 ইন্টু 1 প্লাস পুরনো পদ্ধতি 1 প্লাস 6.1/4 মানে 25/400, এটাকে 2 বছরে নিয়ে নিবে, ইন্টু 73 দিনকে বছর করবে, 73/365 দিয়ে ভাগ করলে 1/5, তাই না? আবার লিখবে এখানে, অঙ্কটাকে একটু নিচে নিয়ে আসি, হয়তো উপরে দেখা গেল বোঝা গেল না এত সুন্দর অঙ্কটা। তাহলে 20,480 টাকা ইন্টু 1 প্লাস 25/400, 2 বছর ইন্টু 1 প্লাস
25/400 ইন্টু বছরটা কত বের করেছিলাম 73 দিনের 1/5। ওটা পাওয়ার হবে না, কিন্তু ওটা শুধু গুণ করে দাও 1/5 বছর। তো তো বছরের পাওয়ার কত হয় 1 হয়, তাহলে উপরে তো 1 আছেই, হয়ে গেল। এইভাবে যতই দিন বলুক যাই বলুক এইটুকুকে সলিউশন করতে হবে। এইটুকুকে সলিউশন করলে এখানে পাবো 16 দিয়ে কেটে যায়, এখানেও 16 দিয়ে কেটে যায়, তাহলে এখানে পাবো 16 কে 16 আর 1 এ 17, তাহলে 20/4 80 ইন্টু 17 ইন্টু 17 বাই 16 ইন্টু 16 ইন্টু 5 16 80, 80 কে 80 81/80। এটা সলিউশন দিতে হবে, ঠিক আছে। 0 0 কেটে দাও, 8 দিয়ে কেটে দাও, 8 দুগুণে 16, থাকলো 4 44, 5 8 40, 6 8 48, কেটে গেল। 16 স্কোয়ারই হচ্ছে 256, টোটালে কেটে গেল। 17 স্কোয়ার 289 সাথে 81 গুণ, যা হবে তার থেকে এই টাকাটা বিয়োগ দিতে হবে, বাস। এত টাকা সুদে আসলে, এটা সুদে আসলে সূত্র 20,480 টাকা বিয়োগ করতে হবে। ও সরি, এখানে তো 1 থাকবে, আমি তো কনফিউজ, অনেকগুলো অঙ্ক করেছি তো কনফিউজ হয়ে যাচ্ছি। 1 থাকবে, 5 আছে 14 হবে, 9 হাতে 1 2, 29 29 হচ্ছে সুদ। কত টাকা 29 29, কনফিউজ তো হওয়ারই কথা। 30 60 61টা অঙ্ক করতে করতে মাথা তো অবশ্যই হ্যাং হয় লাস্ট অব্দি। এই অঙ্কটা যদি এরকম আসে 2 বছর 6 মাস, 6 মাসকে হাফ করবে, 6/12 এখানে লিখে দিবে 1/2, দিন বসালে দিনকে বছর করে দিয়ে এখানে বসাবে গুণ চিহ্ন। 3 বছর 73 দিন, তাহলে 3 হতো এখানে, এখানে দিনটাকে বছর করে দিয়ে গুণ করে দিয়ে সলিউশন আনলে অঙ্ক কমপ্লিট। মনে থাকবে। তো ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার করবে, সাথে থাকবে, কমেন্টে লিখবে কেমন হলো ক্লাসটি, আর সাবস্ক্রাইব করবে।